বাঁশি আমি ছোট থেকেই বাজাই। বাঁশি আমার এত প্রিয়, একটা বন্ধুর মতো হয়ে গেছে। চেষ্টা করছি যে আমি এগুলা নিয়ে নকল করতে পারি। গরিব মানুষ, বাঁশি কিনতে তো 200-250 টাকার প্রয়োজন পড়ে। আমার শখ আমার কাছে থাকবে, কিভাবে থাকবে ওইটা তো আমার দেখার বিষয়, কিভাবে বাঁশি বানানো হয়। বাঁশি আমি ছোট থেকেই বাজাই। বাঁশি আমার এত প্রিয় যেহেতু যেখানে যাওয়ার সময় আমি বাঁশি লগে নিয়ে যাই, কারণ আমার একটা বন্ধুর মতো হয়ে গেছে। এই কারণে আমি বাঁশির সুর আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি এই বাঁশিটাকে প্রতিনিয়ত সময় আমি আমার সাথে সাথে রাখি। আর বাঁশি বাজাই আমার অনেক আগ্রহ, যেহেতু আমি ছোটোবেলা থেকে উস্তাদ না ধরেই আমি বাঁশি বাজা শিখেছি। আমার কোনো প্রকৃতভাবে উস্তাদ, আমি মানুষের অনেক উস্তাদের হাতের বাঁশি দেখে, সুর দেখে আমি ফলো করছি। ফলো করার পরেও চেষ্টা করছি যে আমি এগুলা নিয়ে নকল করতে পারি। অনেক বছর আমি নিজে বাঁশি বানাই, নিজে বাঁশি বাজাই, কারণ আমি বাঁশি কোনো দিন কিনে বাঁশি বাজাইনি। গরিব মানুষ, বাঁশি কিনতে তো 200-250 টাকা প্রয়োজন পড়ে, কিন্তু আমরা 170 টাকায় কাজে আমরা প্রতিনিয়ত কাজ করি, যেহেতু 170 টাকা। এই টাকা দিয়ে আমাদের সংসার চালাতে খুবই কষ্ট হয়। এরপরেও বাঁশি তো নিজের শখ থাকলে অন্য সময় আমি শখটাকে নিজে, যেহেতু আমার শখ আমার কাছে থাকবে, কিভাবে থাকবে ওইটা তো আমার দেখার বিষয়। এই কারণে আমি বাগান থেকে সংগ্রহ করে বাঁশ এনে আমি আমার রোড গরম করে আমি বাঁশি প্রস্তুতি নেই কিভাবে বাঁশি বানানো হয়। এই বাঁশি বানিয়ে আমি নিজে নিজে বাঁশি বাজাই, যেটা আমার স্কেল মতো টিকে ওইটা আমি রেখে দিই। বর্তমানে 20 থেকে 25-30টা পর্যন্ত বাঁশি বানাইছি, নিজে বাসাই না। এরপরও বাঁশি আমার কাছে এখনও 10-12টার মতো বাঁশি এখনও আছে, যেহেতু এগুলো আমি আমার ব্যবহারের জন্য রেখেছি। আমি অনেক সময় বাইরে কখনো গেলে একটা থেকে একটা নিয়ে যাই। আর বাঁশি তো প্রায় সময় আমি একলা হাঁটার সময়ও আমি একলা একটা একটা বাঁশি নিয়ে, এমনিতে আমি বড় তো শিল্পী হতে পারবো না, তো আমি চেষ্টা করি যে বাঁশিটা যাতে কমপ্লিট করার জন্য, কারণ আমি তো উস্তাদ ছাড়া একজন, এই জিনিসটাও তো আমার গুরুত্বপূর্ণ। যেহেতু এই বাঁশিটা আমার এত প্রিয় হয়েছে, যেহেতু আমার সাথে সাথে থাকে, ওকে আমি যত্ন সহকারে নিজের কাছে রাখি। আর যত্ন সহকার কোনো ভালো উস্তাদের যদি আমি সঙ্গ পাই, তাহলে ওনার সাথে আমি প্রোগ্রামে গিয়ে আমি অবশ্যই বাঁশি বাজাবো। আমি তো সবগুলো কিন্তু ক্লিয়ার মতো বাজাতে পারবো না, আমি চেষ্টা করব যতটুকু আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করব। আমি বড় বড় প্রোগ্রামে যাওয়ার আমার খুব ইচ্ছে, কিন্তু আমি আমার সংসারের কারণে আমি যেতে পারতেছি না, কারণ অভাবে সংসার তো। ঘরে চাল ডাল না থাকলে ওগুলা ব্যবস্থা করে দেওয়া লাগে, লাকড়ি না থাকলে ব্যবস্থা করে দেওয়া লাগে। আর আমার ঘরে আমার বাবা আছে, বুড়ো মা আছে, তাদের তো যত্ন আমাদের। আগে দেখি যে কোন বাঁশটা হবে বাঁশি, সেই বাঁশটাকে আমরা কেটে নিয়ে আসবো, তারপরে নিয়ে এসে ওইটাকে সুন্দরভাবে মিল করে, তারপরে ওইটাতে সিরিজ কাগজ মেরে, তারপরে লোহায় গরম শিক করে, তারপরে আমরা ওই বাঁশিটাকে ছিদ্র করি মাপের সঠিক অনুযায়ী দিয়ে, তারপরে আমরা ওইখানে ছিদ্র করি। ছিদ্র অনুযায়ী বাঁশিটা যদি তৈরি হয়ে যায়, তাহলে আমরা ওইটা আগে বাজাবো, বাজিয়ে দেখবো যে কোন স্কেলে গিয়ে টিকে। যদি স্কেল যদি ছাড়া হয়, তাহলে তো মনে করো ওইটা আমার কোনো কাজে লাগবে না। আর যদি মনে করো স্কেল মতো থাকে, তাহলে বাঁশিটাকে আমি বাঁশি বানাইও এমনিতে আমি বেচতে পারবো। তো আমার সেই চিন্তা ভাবনাও আছে, যদি মনে করো আমার বাগানে যদি কাজটা না থাকতো, তাহলে আমি যে কোনো একটা ব্যবসা করে আমি চলতে পারবো। আমার 1 মাস থেকে বাঁশি বানাতে হবে। বাঁশি বানিয়ে এরপরে আমার বাঁশির আরও কাজ আছে, যেগুলো এখানে সুন্দর করে স্কেল করতে হবে, স্টিকার মারতে হবে, তারপরে রং করতে হবে, রং করে তারপরে সেটা বাজার। তারপরে মনে করো কোনোটা স্কেল ছাড়া যদি হয়, তাহলে তো কোনো কাস্টমার নেবে না, আনস্কেল থাকলে কেউ নেবে না, ওটা স্কেল মতো থাকতে হবে।